এবার চলে আসছে থেটা নোটেশন। থেটা নোটেশন কি? এটা হচ্ছে পাতি অ্যাভারেজ কেস নোটেশন, মানে বেস্ট কেস পড়ে এসছি, ওয়ার্স্ট কেস পড়ে এসছি, দুটোর যোগফল কি হবে, যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই সেটাই অ্যাভারেজ কেস হয়ে যাচ্ছে। তো সেই অ্যাভারেজ কেস একটা অ্যালগরিদম অ্যাভারেজ কতটা টাইম নেবে সেইটা যদি আমি বার করতে চাই, তাহলে আমি থেটা নোটেশনের উপর ভরসা করব। থেটা নোটেশন কি বলছে? দ্য নোটেশন থেটা অফ n is the formal way to express both the lower bound and upper bound of an algorithm's running time. It's also known as tight bound notation. মানে কি? ঠিক ওর ওপরটা মানে হাইয়েস্ট বাউন্ডটা কতটা হবে, লোয়েস্ট বাউন্ডটা কতটা হবে, এবং সব থেকে মানে মিডিয়ামে কোন বাউন্ডটা থাকবে। টাইট বাউন্ড মানে কতটা, ম্যাক্সিমাম মিনিমামের মাঝখানে কতটা আমি টাইমটা নিতে পারি। ওকে, তার জন্য কিছুই নয়, এইটা বেসিক্যালি ডেফিনেশনটা এত বড় জিনিস লেখা আছে, কিছুই নয়। এই পাশটা দেখো আমার কি হয়ে যাচ্ছে, এফএন যখন এই জিএন এর থেকে বড় হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় বেস্ট কেস। আর এইখানে যখন এফএন এর ভ্যালুটা সিজিএন এর থেকে ছোট হয় তখন কি বলা হয়? সেটাকে বলা হয় ওয়ার্স্ট কেস, তাই না? এই দুটোর মধ্যেখানে আমার এফএন লাই করছে, গ্রাফে দেখাই যাচ্ছে এই দুটোর মধ্যেখানে আমার এফএন এর প্লটটা লাই করছে, ওপরে সিজিএন আছে, দিস ইজ নোন অ্যাজ ওয়ার্স্ট কেস অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ বেস্ট কেস গ্রাফ। আর এই মধ্যখানে এই রেঞ্জটা যেটা আছে সেটা তোমার অ্যাভারেজ কেস ডিনোট করছে। ওকে, এবার দেখা যাক যে আমরা এটা কাজটা করব কিভাবে। কাজটা আর কিছুই নয়, আমরা এটাকে প্রপারলি লিখে ফেলবো। কিরকম ভাবে লিখবো? আচ্ছা দেখো, যে আমার দুখানা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করছিলাম, একটা ধরো এর ক্ষেত্রে আমি C1 নিলাম, এর ক্ষেত্রে আমি C2 নিলাম, এর মধ্যেখানে লাই করবে আমার এফএন। তো আমরা সেই রকম ভাবেই লিখে নেব C of gn, C1 of gn rather, 5n square plus 2n plus 1, আর এখানে রইল তোমার C2 of gn। এবার বলা ধরা যাক আমার জিএনটা কি? জিএন কিছুই নয়, আমার যে পলিনোমিয়ালটা দেওয়া আছে তার হাইয়েস্ট অর্ডার অফ n। তাহলে মানে আমি এটা লিখেই দিতে পারি C1 of n square 5n square plus 2n plus 1 আর C2 অফ n স্কোয়ার। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবে, এই প্লটটাকে যদি তুমি খেয়াল করো, একটা জায়গায় দেখো এই যে n0টা আছে, n0টা কিন্তু এই তোমার বেস্ট কেস আর ওয়ার্স্ট কেসের জন্য দুটো জায়গাতেই একই হিট করছে, মানে একই জায়গাতে হিট করছে দুজনকে, মানে n0 দুটোর জন্যই কিন্তু সেম হবে। এমন ভাবে আমরা ক্যালকুলেশনটা করব এই অ্যাভারেজ কেসে। ওকে, তাহলে দেখা যাক কিভাবে দেখা যাচ্ছে। আচ্ছা আমরা কি শিখেছিলাম বেস্ট কেসে? বেস্ট কেসে আমরা শিখেছিলাম যে এই যে কোএফিসিয়েন্টটা আছে হাইয়েস্ট অর্ডারের, সেটাকেই আমরা কি করি, এইখানে বসিয়ে দিলাম, কারণ আমরা জানি সেটা দিয়ে গুণ করলে অলওয়েজ এর থেকে ছোট আসবে। আর ওয়ার্স্ট কেসে কি শিখেছিলাম এই যে কোএফিসিয়েন্টটা আছে তার থেকে ঠিক 1 বাড়িয়ে দেবো, দিলাম 1 বাড়িয়ে 6n স্কোয়ার। আচ্ছা তোমরা চাইলে সেই ওল্ড স্কুল মেথডটাও ইউজ করতে পারো, যে এই n স্কোয়ারের জায়গায় বা n এর জায়গায় 1 বসিয়ে টোটালটা দেখে নেবে, যেটা আসবে 8 সেটাও বসিয়ে দিতে পারো। ওকে, সেটাও কিছু ভুল নয়। আচ্ছা এবার কি চলে আসছে, এবার আমরা শুধু n এর জায়গায় 0 থেকে বড় নাম্বারস বসিয়ে দেখবো যে কোনখানে গিয়ে এরা মিলে যায়। আচ্ছা ফর n ইকুয়াল টু 1 দেখা যাক কি আসছে, 5 into 1 square that gives you 5। এখানে 5 into 1 square মানে হচ্ছে 5 plus 2 plus 1 is 8, আর এখানে 6 into 1 square মানে হচ্ছে 6। এটা কি ট্রু হলো? হলো না, কারণ 8 কখনো 6 এর থেকে তো ছোট নয়, তাহলে এইটুকু পোর্শনের জন্য এটা ফলস হয়ে গেল, মিলল না আমার n1। আচ্ছা এবার n2 এর জায়গায় দেখি, 5 into 2 square, 2 square মানে 4 into 5 মানে 20। এখানে কি হলো, 5 into 2 square মানে 20 plus 2 into 2 that gives you 4 plus 1 মানে 25। মানে 2 বসিয়ে দিচ্ছি, ওটা খাতায় ক্যালকুলেট করে দেখে নেবে। আর এইখানে এলো 6 into 2 square মানে 6 into 4 that is 24। আবার দেখো এইটুকুর জন্য আমি ভ্যালুটা পেলাম না, চলে গেল ফলস।
এবার n3 বসিয়ে দেখা যাক 3 স্কোয়ার কত হয় 9, তাহলে 45। ওকে, এইটার তো পেয়েই গেছি 45, 5 ইন্টু n স্কোয়ার মানি 45, 2 into 3 gives you 6, 45 plus 6 51 plus 1 52, আর এখানে 6 ইন্টু n স্কোয়ারে কত হবে, n স্কোয়ার মানে 9, 6 ইন্টু 9 54। এই দেখো এইটা কিন্তু ট্রু হয়ে গেল। যাই ট্রু হলো, যে ভ্যালুটার জন্য ট্রু হলো n এর, সেটাই তোমার কি হয়ে গেল n0। তার মানে n0-র আমার এখানে ভ্যালুটা কত এলো 3 এলো, তাই না? এইভাবেই আমরা কি করি অ্যাভারেজ কেসটা পেয়ে যাই। এবার দেখো তো, আমি সেই বলেছিলাম তোমার লুপ কতবার চলছে, এখানে n জায়গায় বসিয়ে দিলেই আমি পেয়ে যাব। যদি দেখা যায় যে এই লুপটা ধরো আমার 3বার চলেছিল, আমি যদি n এর জায়গায় বসিয়ে দিই তাহলে আমি পেয়ে যাব কি 45 ইউনিট আর 54 ইউনিট অফ টাইমের মধ্যখানে আমার রানিং টাইমটা থাকবে। ওকে,